চব্বিশ পরগনা সংযোগকারী বাসের সাঁকোর বেহাল দশা, সংকটে কয়েক হাজার সুন্দরবনবাসী। সুন্দরবনের ছোট কলাগাছি নদীর উপর বাসের সাঁকোর বেহাল দশা। প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে সাঁকো মেরামতির উদ্যোগ নিলেন, প্রশাসন নীরব। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালী 2 নম্বর ব্লকের ছোট কলাগাছি নদীর ওপরে রয়েছে এই বাসের সাঁকো। এই বাসের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় চব্বিশ পরগনার কয়েক হাজার গ্রামবাসীদের। আর সেই সাঁকোর বর্তমান পরিস্থিতি একেবারেই বেহাল। সাঁকোটি 200 মিটার লম্বা। এই সাঁকোর উপর দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ও অসুস্থ রোগী নিয়ে যাওয়ার একমাত্র রাস্তা এটি। সাঁকোর একপারে বেড়মজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামপুর বাজার, আকুঞ্জিপাড়া ও বাগদিপাড়া। অপর পারে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং 2 নম্বর ব্লকের 18 বাকি গ্রাম পঞ্চায়েতের 9 নম্বর কুমড়াখালী, লম্বাপাড়া, খেজুরপাড়া, ডাহারানি ও হেবিয়াম। তাই 24 পরগনার সংযোগস্থল একমাত্র এই সাঁকো। আর সেই সাঁকোর একেবারে বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। নদীর 2 পাড়েই প্রশাসনের একাধিক দপ্তর রয়েছে। স্কুল, হাসপাতাল, হাটবাজার এই সমস্ত জায়গায় যেতে গেলে একেবারে জীবন হাতে করে পারাপার করতে হয়। একাধিক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে স্কুলের ছোট ছোট বাচ্চাদের। তারপরেও প্রশাসনের কোনো হেলদোল নেই। সাঁকোটি পচা বাঁশ ও পেরেকের উপর দাঁড়িয়ে রয়েছে। নদীতে জোয়ার এলে সাঁকো কাঁপতে থাকে। সেই সময় পারাপার করতে গেলে ভয়ে কুঁকড়ে যান মহিলা ও শিশুরা। তাই গ্রামবাসীদের দাবি ছিল এই বাঁশের সাঁকো সরিয়ে যদি একটি কংক্রিটের সেতু করা যায়। কিন্তু আজও পর্যন্ত পাকা তো হলোই না, বরং সাঁকোটি যে বাঁশের সাঁকোটি রয়েছে তার রক্ষণাবেক্ষণের খরচ গ্রামবাসীদের চাঁদা তুলে সমাধান করতে হচ্ছে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় গ্রামবাসীরা একরকম ভরসা ছেড়ে দিয়েছে। ও আগা এই তো ভাঙা সব দেখছি তো পাচ্ছ। কেন হয় না, করে না, কেউ করে না তো আমরা কি করবো? মানুষের ঘরের লোক সমাজ আমরা এই করে রেখে দিচ্ছি একর পাড়ার মতো। ও কেউ করে না, কেউ করে না, তারা কেউ জেনে কি হবে? ঘরের ধারে প্রদান সব, এই সাঁকোর ধারে প্রদান পঞ্চায়েত সব আমরা করেছি। আমরা সাহায্য করেছি গ্রামের লোক। হ্যাঁ, কেন হচ্ছে না? হচ্ছে না আমাদের এখানে কেউ এরকম কেউ দেখছে না, হবে কি করে? পঞ্চায়েত প্রধান এর ওর গুরুত্ব দিচ্ছে না। শুনলাম এই ব্রিজ আপনারা নিজেরা টাকা দিয়ে, এলাকার মানুষ টাকা দিয়ে করেছে, এটা কি সঠিক? হ্যাঁ, টাকা দিয়ে তো এইসব করেছে। একটা ভদ্রলোক এখানে থাকে, এখানে আমাদের এখানে বাসেন, ওই একটু হেল্প করে। এলাকার পঞ্চায়েত প্রধানেরা এর করে কোনো ইয়ে করে না। গ্রামবাসীরা চাঁদা তুলে তৈরি করেছে। চাঁদাটা তো নিজের পয়সায় এটা করে দেয়, গ্রামের হেল্প করেছে এটা। পঞ্চায়েত থেকে কোনো না দাবি করেন না, দাবি করছে কোনো ইয়ে করে না, গ্রাহ্যই করে না। দেখুন, ওটা তো বিশেষ করে 9 নম্বরের মানুষ বেশিরভাগ আমাদের বেড়মজুর 2-এর উপর দিয়ে যেহেতু এটা চলাফেরা করে, যেহেতু কলকাতার সঙ্গে যুক্ত, এই রাস্তাটা খুব ওদের প্রয়োজন। প্রসূতি মা বা পেশেন্ট রোগী, এই সাঁকোটা যদি একটা ব্রিজ হয় তাহলে 9 নম্বরের মানুষ বেশি উপকৃত হবে, সেই সঙ্গে আমার বেড়মজুর 2-এর মানুষ উপকৃত হবে। এই ব্রিজটা হওয়া খুব প্রয়োজন।